জামাই বউয়ে কাজ্যা লাগ যাচ্ছে, এটা তো হইতো এখানে জামাই বউ কাজ্যা তো হইবই। একখানে চলতে গেলে ফাইলে ফাইলে তো বাড়ি খায়, খায়নি খায়নিও আমার কথাটা খায়নি। তো জামাই বউ চলতে গেলে ছোটোখাটো ঝগড়া হইবই। আমি এইরকমও দেখছি, আমি নিজে দেখছি যে জামাই একদল করে, বউয়ে আরেক দল করে। বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাইরে কন্যাইয়া লেফাইটা লাগছে তার কথা। তুই কার গাও আদিস বেড়া, দলীয় লোকের গাও আদিয়া বইয়ার বেড়া চিনছ তখন। হ্যাঁ তো বউ আরেছে কিন্তু কন্যাই বইটাও তার কোফার তোলাতে কন্যার বাহি কথা, কন্যা তো দূরের কথা। তো বউয়ের লোকে কিন্তু কার্য হয়েছে এটা লইয়া মেল এতে ঠক যে তার বউয়ে জিতছে, কারণ তার বউয়ে দল করে। আহারে মুসলমান ভাই, ও কষ্ট লাগে, কষ্ট লাগে। এই জাতি ধ্বংস হয়েছে কখন? যখন তেলকে তেল বলতে ভুলে যায়, অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায়, আলো আর আধার একসাথে করে ফেলে, তেল আর পানি এক হইয়া যায়, তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না। এই দেশটা হয়ে যায় একটা সড়ক মন মতো একটা রাজ্য, মগের মুল্লুক হয়ে যায়। না হয়েছেও তাই। এই দেশ যে যেমনে পারছে আর না হইলে বেড়া, তুই নির্বাচনের আগে তোর বিডার মধ্যে তুই একটা ঘর তুলতে পারছ না। কত কষ্ট করে চলছ তুই, ফাঁস করছ বিল্লা, তুই কয় টাকা বেতন পাস? বাংলাদেশে একটা এমপি কয় টাকা বেতন পায়, একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়, একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায়? এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা টাকা, মালয়েশিয়া বাড়ি, তারপরে আপনার এই কানাডায় বাড়ি, আর বিডা বাড়ির তো কী তো হয়েছে এটা কইতামে পারতাম না। এটি আইলু করতে, এই কোত্থেকে আসলো এইগুলা হচ্ছে ওই মানুষ নামের কলঙ্ক। আমরা মানুষ হতে পারি নাই। আমরা যদি মানুষ হতাম, ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম, আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা বানানোর লেগে হগলে গিয়া ধরছে, উমরে কান্দে কয়, ও আমার যে তোমরা এই ফজাটা কান্দ দিতে চাও, আমার তো ডর অন্য জায়গাত। কয় কোন জায়গাত? আমি আছি মদিনার শাসক, আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও, ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়। সুবহানাল্লাহ কয় না? তো কুত্তা কুত্তা মানুষের কথা কয় না। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমি উমরকে ডাক দেয়া জিজ্ঞেস করে, উমর রে, ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না। বলো সুবহানাল্লাহ। সবাই মিল্লা বানাইতো চায়, উনি ওই তো চায় না। আপনি এটার ওজন কত বুঝেন? আপনি এটার কি ওজন বুঝেন? আপনি কি এটা বুঝেন ওজন? আপনারা মানুষের মেম্বার করবো ফুর্তি ফুর্তি লাগে, আপনারা মানুষের চেয়ারম্যান করবো আপনার ফুর্তি ফুর্তি লাগে, আপনারা মানুষের উপজেলা চেয়ারম্যান করবো, এমপি করবো ফুর্তি ফুর্তি লাগে। আপনি জানেন তার জবাবদিহিতা কত? এটার ওজন কুদ্দুর আপনি কি বুঝেন? কিয়ামতের ময়দানে না দেখা হইব, সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে। আপনি দেখছেন রে, মন্ত্রী হইলে কি লাভ? স্কুলের ফলাফানে মাইয়াফানে রাস্তার দুই কান্দাত খেলুইতে হে, এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে তেবারে একবার লইরা ফুইরা জিজ্ঞা গরমে ফরক লড়ুক লাড়তে আছে, এবার ফুর্তি ফুর্তি লাগতেছে। আব্বা, আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন, আপনি জুতার মালা দেখেন নাই। আপনি লিখে রাখেন, দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না। আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন, তখন যদি ফুলের মালা হয়, এটা হলো প্রকৃত ফুলের মালা। ঠিক কিনা কয়? এই জিন্দগি কয়দিনের বেড়া, কয়দিনের জিন্দগি? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকের অনুসরণ করা যাবে না। আব্বা, এই কথাটি কেউ কইতো না, কেউ কইতো না ডরে, মনে করবো কইয়া কি বিপদে পড়ি। তো আমি না কইলে আর কইব কেনা? আমরা বাড়ি নাগাই সামনে ওরে বন্ধুসিয়া, ওখান তো আমার দায়িত্ব এটা কর। আপনি রাগন আর হসন, এতে আমার কিছু আসে যায় না, কারণ আপনার টেহায় আমি খায়াব এই চিন্তা আমার নাই। আপনার লোকে খাতির রাখনের তো দরকার নাই। আর উচিত কথা কওয়ানোর পরে যেই খাতির থাকবো, এই খাতিরটা লাস্টিং করবো বেশি। ঠিক কিনা কম? চালাকি করে বুদ্ধি খাটাইয়া যেই খাতির, এটা লাস্টিং করে না। এটা চাইছি ধরা পড়ে গেলে ভাট ফাট দেয় ভাই। মনেরতে যে ভালোবাসা, এটা হলো আসল ভালোবাসা। মনেরতে আপনি তখন বিচারবেন, আরে নাগেশের হুজুর এই কথাটাই কইছিল রে, কাফের বেদিনের জন্য অনুসরণ না করি, অনুকরণ যেন না করি। ভাই এবার আসেন, তাহলে সুদের যে কারবারটা,
এটা কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? কথা কয়েন, জুড়ে কয়েন, মুসলমানদের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? আমরার ফলাফানে এখন যে চুল কাটে, আমরার ফলাফানে যে চুল কাটে, আমরার ফলাফান যে প্যান্ট ফিনদে, আমরার ফলাফানে যে গেঞ্জি গাও দেয়, এটি কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? সবগুলা কাফেরদের আবিষ্কার। আপনি দেখবেন ফলাফানে গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি, পিছি দিয়ে আরেকটা মানুষের ছবি, তে যাইটা যায় মনে হয় তিনজন যায়। কয়জন? তার সামনে দিয়ে এক ছবি, পিছি দিয়ে এক ছবি, তে মাইদে তো আছে, মনে হয় যেন তিনজন আটটা যাইতেছে। আমি এক মাহফিলও কইছি যে হুজুর ভাইয়ারা আপনার নায়নাত করলে যে জাবাটামা কিনা দিবেন, দয়া করে এটিতে বাঘের ছবি, মানুষের ছবি, এইরকম নায়নাত করে লাগিয়া নানারা দাদারা এরকম জামা কাপড় কিনা নিয়েন না। একবারে খেরুই আমারে কইছে যে হুজুর আমি 10টা দোহান বিচারছি, যতটি সুইটার কাপড় সব নির্মিত হয় বাঘ, না হইলে বিলাই, না হইলে হিয়াল, না হইলে মানুষের ছবি। এই একটা জামা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ ছাড়া, কোনো ছবি ছাড়া। তাহলে এবার আপনি কন, এগুলা কাফের বেদিনের আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরার ফলাফানে যে জিন্সের প্যান্ট কিনে আনে, তেহারি তো আমরা, অথচ ইসলামের ফরজ বিধান শুনেন, নাভি সহ হাঁটু সহ দেখে রাখা হলো ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে কি নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? তো আমরার ফলাফানে দেখবেন এমন প্যান্ট ফিনদে ঠিকরা বেড়ে দেখা যায়, উবুত্তন লাগে না, তার আগে টিকরা বেড়ে বাসা থেকে এসে পড়ছে। ওকে ফাইন, নিয়ে আসেন সবাই, কোনা আমিন।